ঠাকুরগাঁওয়ে শীতের প্রকোপে বেহাল জনজীবন। দৈনন্দিন স্বাভাবিক কাজে নেমে এসেছে এক প্রকারের স্থবিরতা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল আহমেদ। শাকিল, শীতের তীব্রতায় জনজীবনে কি প্রভাব পড়েছে জানাবেন? ধন্যবাদ। একটু জানাতে চাই, উত্তরের জেলা ঠাকুরগাঁয়ে বরাবরই আমরা লক্ষ্য করি এখানে শীতের তীব্রতা অনেক বেশি লক্ষ্য করা যায়। আজকের তাপমাত্রা যদি আপনাকে একটু জানিয়ে রাখি যে এখানে আজকে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11 ডিগ্রি সেলসিয়াস। আমরা লক্ষ্য করছি যে গত টানা কয়েকদিন ধরে ঠাকুরগাঁও জেলাতে 10, 11, 12 এবং 14 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ওঠানামা করছে। এবং আমরা লক্ষ্য করছি যে ঘন কুয়াশার পাশাপাশি যে হিমেল হাওয়া বয়ে যাচ্ছে, এই হাওয়ার কারণে এখানে নিম্ন আয়ের মানুষ যারা রয়েছেন এবং তারা খুব দুর্ভোগের মধ্যে রয়েছেন। আমরা লক্ষ্য করছি যারা দিনমজুর রয়েছেন, যারা মাঠে কাজ করেন, তারা সব থেকে বেশি দুর্ভোগের মধ্যে রয়েছেন। আরেকটু যদি জানিয়ে রাখি যে এই ঠান্ডার কারণে ঠাকুরগাঁয়ের হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে হাসপাতালগুলোতে শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। যা হাসপাতালের যে শিশু বিশেষজ্ঞ রয়েছে ডাক্তার শাহিন, আমরা তার সঙ্গে কথা বলেছি। তিনি যদি বলেছেন যে আউটডোর এবং ইনডোর মিলিয়ে ঠাকুরগাঁয়ের জেলা সদর হাসপাতালে প্রতিদিনই 5 থেকে 600 জন রোগীকে তারা চিকিৎসা সেবা দিচ্ছেন। এবং আমরা এটা লক্ষ্য করেছি যে ঠাকুরগাঁয়ের সরকারি ভাবে একদম ছিন্নমূল পর্যায়ে কিছু শীত বস্ত্র বিতরণ করা হলেও আমরা এবার লক্ষ্য করিনি যে ঠাকুরগাঁয়ের কোনো বেসরকারি বা ব্যক্তিগত উদ্যোগে কোনো ধরনের শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে। আমাদেরকে ঠাকুরগাঁও জেলা প্রশাসন ইসরাত ফারজানা যেমনটি জানিয়েছেন যে তারা তাদের জায়গা থেকে যথাসাধ্য চেষ্টা করছেন, সরকারি যে বরাদ্দ পেয়েছেন কম্বল এবং অর্থ, সেগুলো তারা বিতরণ করছেন। এবং ঠাকুরগাঁওবাসীর একটি দাবি রয়েছে যে এখানে আবহাওয়া অফিস নেই এবং এই কারণে এখানকার তাপমাত্রাটি সঠিকভাবে আমরা পাই না। এখানকার যে কৃষি সম্প্রসারণ অফিস রয়েছেন তারা প্রতিদিন যে তাপ নিয়ন্ত্রক যন্ত্র দিয়ে তাপমাত্রা রেকর্ড করেন, এটা থেকে আমরা জানতে পারি। এবং এই শীতে কৃষি সেক্টরের কথাই যদি একটু বলি যে এখানকার যে ধান বীজতলা রয়েছে, এই বীজতলা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে যত ধরনের পরামর্শ রয়েছে তারা প্রতিনিয়ত কৃষকদের মাঝে সরবরাহ করে যাচ্ছেন। এই ছিল ঠাকুরগাঁও থেকে শীতের সর্বশেষ।